মামলা প্রত্যাহার করতে হবে। আজকেই ওদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। ভগৎ সিং এর ছবি দেওয়া পতাকা, সেই পতাকাতে জুতো লাগিয়ে ওভারহেড তার দিয়ে ঝুলিয়েছে বিজেপি। দিল্লির যন্তর মন্ত্রে ছাত্রদের আন্দোলন, সোনাম ওয়াংচুকের অনশন, তারপর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সংগ্রামী অভিনন্দন জানাতেই ছাত্র যুবদের মিছিল কলকাতায়। আমরা কথা বলে একটু বলে নি, এখন কিছু বলছি না। মিছিল শুরু হয়ে সোজা এই যে কলেজ স্ট্রিট মোড়, এই কলেজ স্ট্রিট মোড় থেকে সোজা কলেজ স্কোয়ার যাওয়ার কথা ছিল, তবে এখন সেটা ঠিক পরিবর্তন করে, রাস্তা পরিবর্তন করে সূর্য সেন সেটের দিকে যাচ্ছে। বিহারের সরকারি স্টেটমেন্ট আমাদের সামনে এসছে। আসামে একই রকম ভাবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করবার সিদ্ধান্ত আসামে জানিয়েছে, দিল্লিতে জানিয়েছে, কিন্তু বাংলায় শুভেন্দু অধিকারী এত ভয় পেয়ে আছে যে এখনো পর্যন্ত মিথ্যা মামলা প্রত্যাহার করবার ধক দেখাচ্ছে না। আমরা বলছি সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অবিলম্বে। বাম ছাত্র নেতাদের এই মিছিলের পর কলকাতায় 16 জন নির্বিক্ষোভকারীর জামিন মঞ্জুর। মঙ্গলবার 500 টাকার বন্ডে জামিন মঞ্জুর করল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লি সহ কলকাতার রাজপথ কেঁপে উঠেছে ছাত্রদের আন্দোলন। এই আন্দোলন করতে গিয়ে কলকাতার বুকে মিথ্যা মামলায়, গোটা দেশের বুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কলকাতাতে গ্রেপ্তার করা হয়েছে 16 জন। তারা আজকে জামিন পেয়েছে। শিক্ষাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের সংবিধানকে বাঁচাতে ছাত্ররা রাজপথে থাকবে। होके हम लोग स्वीकार करेंगे, लेकिन जिसको अरेस्ट किया गया या केस दिया गया, देखना पड़ेगा कि वो स्टूडेंट है कि वो लोग गुंडा है। स्टूडेंट अगर है तो डेफिनेटली उसको छोड़ दिया जाएगा, सबका केस वापस लिया जाएगा। लेकिन अगर आप गुंडा है, आप स्टूडेंट ही है नहीं, आप किसी पार्टी का छत्र छाया में आकर देश को अशांति करने का आपका एजेंडा है, कश्मीर को आजादी दो और कश्मीर का 370 वापस दो, ये सब तो स्टूडेंट का इशू नहीं है। तो कौन सा देश का फंडिंग लेके आप लोग ये करवा रहे, उसको तो हम लोग छोड़ेंगे नहीं।